যেদিকে তাকাবে শুধু প্রকৃতি আর প্রকৃতি, ফুল ফল, জল বায়ু, সব কিছু মিলে পরিপূর্ণ আমাদের এই দেশ, আমাদের এই বসুন্ধরা। তো চলো, আজকে চলে এসেছি মাছ ধরতে। আহা, সত্যি সত্যি এ স্বাদের ভাগ হবে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর করে মাছ ধরার প্রথম একটা এক্সপেরিমেন্ট, ফার্স্ট টাইম। বন্ধুরা, আমি দেখতে চাইছি এখানে কোথায় মাছ ধরছে, আর গ্রাম্য পরিবেশ তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে ছাগল, হাঁস, মুরগি, মানে সব কিছু একদম পুরোপুরি গ্রাম্য এরিয়া। আর আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মাছ ধরবো তাকে, আর এদিকে যেদিকে তাকাবে শুধুই পানি আর পানি। সো মাছ ধরার জন্যই, মানে মাছ ধরা, তো মানে পানি ফল ছিল, আর আমি এইগুলোই ক্যাপচার করার জন্য আমি এখানে আসলাম। তো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে গ্রাম্য পরিবেশ, আর তোমরাও সবাই খুব পছন্দ করবে। তো চলো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার। আহা, কত মায়াবী পরিবেশ। যে উদ্দেশ্যে বার হয়েছি, আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্য আমার ঠিক পূরণ হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না, আমি আজকে মাছ ধরে জাল ফেলবে পুকুরে, আর সেটাই দেখব। তো সেটা দেখার উদ্দেশ্যে বার হয়েছিল। আলহামদুলিল্লাহ এই দাদুটা কোমরটাকেও ঠিক করে উঁচু করতে পারছে না, জানো বন্ধুরা। উনি মাছ ধরছিল এই খালটাতে, আর আমি ওনাকে হেল্প করতে নেমে পড়েছি। তো উনি মাছগুলো জাল থেকে ছাড়াচ্ছিল, আর আমি মাছগুলোকে নিয়ে প্যাকেটে ভরছিলাম। এমন একটা দিন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা মানুষের একটু হলেও তো সাহায্য করতে পেরেছি। উনি কত কষ্ট করে বলো তো, উনি ওই খালে মাছ ধরছে। যদি জালের সঙ্গে সঙ্গে যদি ওনার একটু মাথাটা ঘুরে যায়, বলো তো বন্ধুরা, যদি উনি একটু পড়ে যায় কি হবে বলুন তো। যাই হোক, ভেবেছিলাম দুটো বেশি মাছ হলে ওনার কাছে একটু বেশি টাকা দিয়ে মাছগুলো কিনে নেব, কিন্তু উনি তো মাছ ওতে উঠছেই না। সবে 2-4টে মতো মাছ উঠেছে। তো আমার খুব পুঁটি মাছ খেতেও ভীষণ ভালো লাগে, আর এমন একটা গ্রাম্য পরিবেশের মাছ খেতে না জানি কত স্বাদ হবে, তাতে খাল বিলের মাছ। তো দেখো বন্ধুরা, একদম অল্প কটা জ্যান্ত পুঁটি মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। তো এই মাছ খেতে সত্যিই খুব ভালো লাগে। না হলে তেল চচ্চড়ি, না হলে কোনো সবজির উপরে দিয়ে খাও, মন ভরে যায়। একটু ভাজা করে ভাতের সঙ্গে খাও, মন ভরে যায়। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। খাওয়ার গল্প এখন রাখো তো, অনেক হয়েছে। কারণ হচ্ছে এখন আমার এই দাদুটার কথা একটু বলি। দেখো, আমার এই দাদুটা খালে কিন্তু মাছ ধরছে, উনি জাল ফেলছে, এটাও একটু ফলো করো। কত কষ্ট করছে এই বয়সে বলো তো। যাদের চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু খেটে খায় না, ঘুরে ঘুরে লোকের কাছে হাত পাতে। আর ওনার এই বয়সে মাজা উঁচু করতে পারছে না, বাট খাল বিলে দুটো মাছ ধরে বাজারে বিক্রি করবে, নিজে কষ্ট করে উপার্জন করবে, সেই মন মানসিকতা ওনার মধ্যে আছে। এটার জন্যই এই পৃথিবীর সকল পিতাকে আমি স্যালুট জানাই। কিছু কিছু পিতা আছে একটু বসে খেতে পছন্দ করে, সে কথা নয়, বাদই দিলাম। কিন্তু এই বাবা কত কষ্ট করছে। যাই হোক, ওনাকে একটু হেল্প করার জন্য আমিও চলে গেলাম। শুধু হেল্প বলবো না, বলতে পারো আমারও একটু ইচ্ছা জেগেছে। জীবনে কখনো জাল এভাবে টেনে ঘাটে তুলিনি। তো আমিও দেখতে চলে গেলাম। আমিও একটু ঘাটে টেনে তুলে দেখি কেমন মাছ ওঠে। এই ফিলিংস বলে বোঝানো যাবে না, এই অনুভূতি সত্যি। এইগুলোর সঙ্গে যারা মানে জুড়ে যায়, শুধুমাত্র তারাই বুঝবে এবং ফিল করবে প্রতিটা মুহূর্ত যে স্মরণীয় হয়ে থাকবে নিজের জীবনের সঙ্গে। যাই হোক বন্ধুরা, আমি খুব খুশি। আমি যখন জালটাকে টানছিলাম, মনে হচ্ছিল এর মধ্যে সেই বড় বড় রুই কাতলা চোখ পড়েছে মনে হয়, কিন্তু না, এটা পুঁটি মাছের জাল। সো ওই জন্য পুঁটি মাছই উঠছে, চ্যাং মাছটা যে ওঠে মাঝে মাঝে। তো আমি যখন টেনে নিয়ে এসেছি, পুঁটি মাছ বেশি একটা উঠেনি, অল্প কয়েকটা উঠেছে। দাদু আবারও জাল ছাড়াচ্ছে, আমি ধরে রেখেছি। ওনাকে বললাম আপনি ছাড়ান, ছাড়িয়ে আমি প্যাকেটে আমার কাছে দিন, আমি ভরে দেবো। তো ওনার কাছে দারুণ দারুণ লাগছিল আমার। যাই হোক, উনি মাছগুলো ছাড়াচ্ছিল, বেশি ওঠেনি জানো, ভেবেছিলাম হয়তো বেশিই উঠেছে, কিন্তু না, বেশি ওঠেনি। ওনার হাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মাছটা ছাড়াতে শুরু করলাম। ছাড়িয়ে ওনার প্যাকেটে ভরে দিয়ে আমিও এবার নতুন আবার একটা মা বাবার সন্ধানে চলে যাব।
তো তোমাদের বলো কেমন লেগেছে, ভালো লেগেছে তো? অবশ্যই জানি তো, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, ফেসবুক থেকে হলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে দেখো, এবং সবাইকে দেখার সুযোগ করে দিও। আমি যেভাবে আমার অসহায় মা বাবাদের পাশে থাকার চেষ্টা করছি, আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। আরও এই অভুক্ত, এই কষ্ট করা বাবা মাদের পাশে থাকতে চাই প্রিয় বন্ধুরা। তোমরাও থাকবে তো, জানি তো তোমরাও আমাকে অনেক ভালোবাসো। যাই হোক, দাদুর মাছ ছাড়িয়ে চলো আর একটা লাস্ট মাছ, এটাকে প্যাকেটে ভরে দিয়ে আজকের মতো টাটা বাবাই, বিদায় নিলাম, ভালো থেকো।